জয় বাবা বিশ্বনাথ। এই মন্দিরটি কাশী বিশ্বনাথের মন্দিরের আদলেই তৈরি করা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ মহাশিবরাত্রি, তাই আজকে মন্দিরে যাব জল ঢালতে। তার জন্য পঞ্চামৃত রেডি করে নিয়েছি। দুধ, দই, ঘি, মধু, শর্করা, আর এখানে নিয়েছি গঙ্গা জল। আর গঙ্গা জলের মধ্যেই আমি নিয়ে নিয়েছি সিদ্ধি, আর ওইদিকে দুধ আর কিছু গোলাপের পাপড়ি উপরে ছড়িয়ে নিয়েছি। এখানে ফল নিয়েছি, মিষ্টি নিয়েছি, এখানে মালা, বেলপাতা, ফুল যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এবার চলে এলাম মন্দিরে। মন্দিরের শিবলিঙ্গটি কাশী বিশ্বনাথের আদলে তৈরি করা। এবার মন্দিরে প্রবেশ করব। এখন 8:15 বাজছে, আর এই সময় একটু মন্দিরটা ভিড় কম আছে, আর একটু পরেই খুব ভিড় হয়ে যাবে, যেহেতু 8টা থেকেই শিবরাত্রি পড়েছে। এই মন্দিরের ভেতরেই অনেক দেব দেবী আছে, যেমন বাবা নারায়ণ আছে, হনুমানজি আছে, দুর্গা আছে, গণেশজি আছে। মন্দিরে পুজো করে এসে এবার বাড়িতে পুজোটা করে নিচ্ছে। এরপরে পঞ্চামৃত হয়ে যাওয়ার পরে এবার বাবাকে দুধ দিয়ে স্নান করাচ্ছি। যেহেতু আমি 4 প্রহরে জল ঢালবো না, তাই দুধ, দই, ঘি একসাথেই সব দিয়ে দিলাম। এরপরে বাবাকে দুধ দিয়ে স্নান করাচ্ছি। যারা 4 প্রহরে জল ঢালেন তারা প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে মধু, আর চতুর্থ প্রহরে ঘি ঢালেন। যেহেতু আমি 1 প্রহরেই সব কিছু ঢেলে দিলাম, তাই সব কিছু একসাথে পঞ্চামৃত বানিয়ে নিয়ে তারপর বাবাকে স্নান করিয়ে দিলাম। এরপর বাবাকে চন্দন লেপন করব। তারপর 3টে মালাকে খুব ভালো করে চন্দন মাখিয়ে নিচ্ছি। একটা নন্দী মহারাজের, একটা বাবার, আর একটা শিব পার্বতীর। তারপরে চন্দনটা দিয়ে দিলাম। আমি এই ছোট্ট নন্দীকে নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে, যখন মায়াপুর বেড়াতে গিয়েছিলাম। সেই ব্লগ আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। শিব দুর্গাকে আমার শাশুড়ি মা প্রতিষ্ঠা করেছিলেন অনেক দিন আগে। আর এই শিবলিঙ্গটি আমি তো প্রতিষ্ঠা করেছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। আর শিবলিঙ্গ প্রতিষ্ঠা কিভাবে করতে হয় সেটা আমি আমার গুরুদেবের কাছ থেকে শুনে
প্রতিষ্ঠা করেছিলেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর সাদা শিবলিঙ্গ কখনোই বাড়িতে পুজো করতে নেই, কারণ সাদা শিবলিঙ্গ দেখবেন কোনো আশ্রমে বা সাধকরা পুজো করে থাকেন। সাদা শিবলিঙ্গ হচ্ছে বৈরাগ্যের প্রতীক। বাবা মহাদেবকে কখনোই কেতকী ফুল দেবেন না, কেতকী ফুল, তুলসী পাতা এগুলো দিতে নেই। অখণ্ড চাল অনেকে দেন, অখণ্ড চালও দিতে নেই। তারপরে নারকেলের জল দিতে নেই। ডাবের জল দিতে আছে, কিন্তু নারকেলের জল দিতে নেই। কেতকী ফুল হচ্ছে ওই দেখুন, আমি মা লক্ষ্মীর চরণে দিয়েছি, ঘটেও রয়েছে কেতকী ফুল, ওইগুলো হচ্ছে কেতকী ফুল। আমি প্রথমে চিনতাম না, আমার মা এসে বললো এগুলো কেতকী ফুল, এগুলো যেন বাবা মহাদেবকে দিস না। তো সেই থেকে আমিও দিই না। আপনাদের সাথেও শেয়ার করলাম যদি আপনাদের কাজে লাগে। আমিও যেমন চিনতাম না কেতকী ফুল। বাড়িতে আমার পুজো দেওয়া কমপ্লিট। বাবা মহাদেবকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছ, মাংস, ডিম এই ছাড়া খাওয়া হয় না। ওদের জন্য বানিয়েছি ফ্রাইড রাইস, চিলি পনির আর আলুর দম। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।